কেমন লাগলো? ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, বেস্ট কি লেগেছে সিনেমায়? সাকিব খান, আর তো কেউ নাই। কেমন ছিল সাকিবের অভিনয়? কেমন ছিল? অনেক সুন্দর, টুইস্টের উপর টুইস্ট। আবার আসবো। আবার আসবেন? কেমন ছিল? খুব ভালো। অসাধারণ। কেমন ছিল? খুব ভালো, ভালো লেগেছে? খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, গানটা তো অনেক ভালো লাগছে। সাকিবের অভিনয় নিয়ে একটু জানতে চাই। কেমন ছিল? হ্যাঁ ভালো, সবচেয়ে কি ভালো লেগেছে? সাকিব খানের অভিনয় ভালোই লাগছে। কপি কপি একটা কোনো ধরনের পেয়েছেন কিনা? না এরকম কোনো অনেক ভালো, অনেক ভালো ছিল। সঞ্জয় চৌধুরী সেই আর হয় না। অসাধারণ অসাধারণ অসাধারণ, অসাধারণ ছিল। বিশেষ করে লাস্ট টুইস্ট অনেক অসাধারণ। সবাই দেখেন। কেমন ছিল? ভালো। ভালো। একটু জানতে চাই, সাকিব চঞ্চলের অভিনয় একটু জানতে চাই। খুবই ভালো লাগছে, ফাটাফাটি। অনেক ভালো। জীবন কেমন ছিল? সাকিব খান কেমন লাগলো? কেমন ছিল তুফান? অনেক ভালো, অনেক ভালো। ভালো, নতুনত্ব আছে আর কি। কেমন ছিল তুফান? সুপার হিট, উড়াধুরা পুরাই তো পুরাই উড়াধুরা, কোনো কিছু বলার নাই। অভিনয় কেমন লাগলো? অভিনয় সম্বন্ধে কিছুই বলার নাই। আপনি মানে কোনোভাবে কম্পেয়ার করতে পারবেন না যে এটা তামিল তেলুগু সাথে কোনোভাবে 100-তে 100। অনেক ভালো ছিল, মানে এরকম ছবি অনেক ভালো ছিল, অনেক ভালো। শাকিব খান ছাড়া কোনো কথা হবে না। একটু বলেন। এটা শাকিব খানের এরিয়া, শাকিব খান ছাড়া কোনো কথা হবে না। অনেক ফাটাফাটি। হ্যাঁ ভালো ভালো। টু মাচ ফান তুফান। কেমন ছিল? সুপার অসাধারণ অসাধারণ। রায়হান রাফি জিনিয়াস। অনেক সুন্দর লাগছে, বাংলাদেশি মুভি মনে সাকিবের বেস্ট। হ্যাঁ হ্যাঁ ভালো ছিল। ভালো ভালো। কেমন লাগলো? ভালো। কোন বিষয়টা ভালো লাগছে বেশি? মানে অ্যাকশন গুলো অনেক সুন্দর ছিল। কেমন লাগছে? চঞ্চল চৌধুরীর অভিনয় কেমন ছিল? চঞ্চল চৌধুরী নিজের নামের প্রতি সুবিচার করেছেন এবং শাকিব খান কেন বাংলার মেগাস্টার উনি সেটা প্রমাণ করেছেন। আপনারা স্বীকার করছেন তিনি আসলেই মেগাস্টার? অবশ্যই অবশ্যই শাকিব খান বাংলার কত নাম্বার মেগাস্টার। দিতে চান? 100-তে না 10-এ? 100-তে। 100-তে 100। থ্যাংক ইউ। ওয়েলকাম। অভিনয় কেমন? অভিনয় খুবই সুন্দর ছিল। শাকিব খান, চঞ্চল চৌধুরী, নিবেদিতা চক্রবর্তী, বাসমী খান, নাবিলা সবাই নিজের নামের প্রতি সুবিচার মেকিংটা করেছেন। নিয়ে যদি একটু বলতেন। মেকিংটা যথেষ্ট টুইস্ট সম্পন্ন ছিল এবং আমরা আশা করছি পার্ট 2 আরো সুন্দর হবে। অনেকের আক্ষেপ ছিল শাকিব খানের সিনেমা নিয়ে অনেকে নাক ছিটকাতো, সেই আক্ষেপটা কি পূরণ হয়েছে? সেই আক্ষেপ অবশ্যই যারা হলে এসে দেখবেন তাদের সেই আশা, মানে তাদের সেই ভুল ধারণাটা ভেঙে যাবে বলে আমি আশা করি। হ্যাঁ, খুবই সুন্দর, মারাত্মক একটা মুভি ছিল। নেগেটিভ সাইড বলেন। হ্যাঁ, একটা নেগেটিভ সাইড, কোনো নেগেটিভ না, আমার কাছে ভালো লাগছে খুব। সব পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, হেভি হেভি এক কথা। কেমন ছিল? হ্যাঁ ভালো। কেমন দেখলেন? হ্যাঁ ভালো। কত বছর পরে আসছে সিনেমা হলে? অনেক বছর পরে। যাই যাই জি। একটু আপু জানতে চাই কেমন ছিল সিনেমা? অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে। ভাবিয়েছে এই সিনেমাটা? লাস্টের সিনটা খুব ভালো লেগেছে, লাস্টের সিনটাতে যেটা দেখালো ওটা খুব সুন্দর লেগেছে। চমক ছিল। আলহামদুলিল্লাহ ভালো ছিল। কি ভালো লেগেছে? আমি তো থ্রিলার পছন্দ করি, অনেক থ্রিলার ছিল, ভালো লেগেছে। কি খারাপ লেগেছে? কিছুই না, অল অফ। আমি রায়হান রাফির খুব ভক্ত, সো টুইস্টগুলো খুব ভালো লেগেছে। শাকিবের অভিনয় নিয়ে জানতে চাই। এক কথায় অসাধারণ অভিনয়, খুবই ভালো লাগছে। আসলে সিনেমার নায়ক হচ্ছে সিনেমার ডিরেক্টর, আর রায়হান রাফি প্রত্যেকটা মুভি এত সুন্দর, মানে একটা থেকে একটা চমক দিচ্ছে। আর এই মুভিটা তো মানে অসাধারণ, মানে আমার মনে হচ্ছে যে মানে আমরা বলিউড হলিউডে যে ধরনের মুভি দেখি, বাংলা মুভিটা আসলে আমাদের বাংলা কোনো যে অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখা যায় নিঃসন্দেহে। এরকম কোনো ছবি মানে ওরকম কোনো কিছু অশ্লীলতা ছিল না ছবির ভিতরে।
কিনা? হ্যাঁ হ্যাঁ দেখা হয় ইনশাআল্লাহ। এখনকার ছবিগুলো তো মাস্ট হলে গিয়ে আমরা দেখতে পছন্দ করি, যার কারণেই আসা। নায়কদের মতো অভিনয় এখনকার। হ্যাঁ আমার কাছে মনে হয় না বাংলাদেশে কোনো কি মনে নায়ক হচ্ছে যে এখন কি বাংলাদেশের সিনেমাকে কলকাতাকে বিট করতে পারবে? অবশ্যই পারবে। হ্যাঁ 100% চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শাকিব খান এদের যে অভিনয়, এই অভিনয় আসলে দেখার মতো। ইন্ডিয়ান কলকাতার যারা আছেন তারাও তাদেরকে মানে কি বলে অভিনন্দন জানাচ্ছেন। সো এটা তো আমাদের জন্য গর্বের। কলকাতার অভিনেত্রীর অভিনয় কেমন ছিল? হ্যাঁ অবশ্যই হ্যাঁ, ভালো ছিল, সে তো- তবে ওর নাচটা ফার্স্ট পার্টি যে নাচটা ছিল, লাস্টের নাচটা ভালো লাগে নাই। ওর নাচ একটু দুর্বল। হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে।